দলে দলে যখন অভিবাসীরা আশ্রয়ের জন্য ইউরোপের দেশগুলোতে ভিড় করছে, তখনই কঠিন এক সিদ্ধান্ত নিতে বাধ্য হল ইউরোপীয় ইউনিয়ন। অবৈধভাবে ইউরোপে অবস্থানকারীদের দ্রুত ফেরত পাঠাতে এবং আশ্রয় প্রক্রিয়া সহজে প্রত্যাখ্যান করতে ইউরোপীয় কাউন্সিল তাদের অবস্থান চূড়ান্ত করেছে। নতুন এই নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল একটি যৌথ নিরাপদ দেশ তালিকার প্রণয়ন, যার মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকা ভবিষ্যতে ইউরোপে আশ্রয় চাইতে আসা বাংলাদেশিদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করবে। বাংলাদেশ ছাড়াও এই তালিকা আরও রয়েছে কলম্বিয়া, মিশর, ভারত, কসোভো, মরক্কো, তিউনিসিয়া সহ আরও বেশ কয়েকটি দেশ। উদ্বেগের বিষয় হল, বাংলাদেশকে নিরাপদ দেশ বলা হলেও বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরে। রাজনৈতিক অস্থিরতা, দমন পীড়ন, মানবাধিকার লঙ্ঘনের বহুল অভিযোগ, মত প্রকাশের সীমাবদ্ধতা নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে নিরাপদ ঘোষণা করায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তাদের মতে সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনা ও ইউরোপে অভিবাসন কমানোর কৌশলের অংশ। ফলে যারা সত্যিকারের ঝুঁকি থেকে ইউরোপীয় দেশগুলোতে আশ্রয় চাইছেন, তারাও সহজেই প্রত্যাখ্যাত হবেন। ইউরোপীয় ইউনিয়ন দাবি করছে, নতুন নিয়ম অনিয়মিত অভিবাসন কমাতে এবং আসল ঝুঁকিপূর্ণ মানুষদের সুরক্ষা দিতে সাহায্য করবে। কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই নীতি অনেক আবেদনকারীকে প্রাথমিক ধাপেই বাদ দিয়ে দিবে, যা আন্তর্জাতিক সুরক্ষার মৌলিক অধিকার ক্ষুণ্ণ করবে। বিশেষ করে বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ তাদের অনেকের আবেদন এখন স্পষ্টতই ভিত্তিহীন বলে বিবেচিতও হতে পারে। এখন বিষয়টি ইউরোপীয় পার্লামেন্টে আলোচনার অপেক্ষায়। অনুমোদন পেলে নীতিগুলো 2026 সাল থেকে কার্যকর হতে পারে। কার্যকর হলে এটি ইউরোপের অভিবাসন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে, যেখানে বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা আগের যে কোনো সময়ের তুলনায় বড় ধরনের ঝুঁকি, অনিশ্চয়তা এবং দ্রুত ফেরতের মুখোমুখি হবেন। নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তির নিজ দেশকে ইইউ নিরাপদ বলে বিবেচনা করে, তবে তার আশ্রয় আবেদন খুব দ্রুত প্রত্যাখ্যান করা যাবে। দ্রুত ডিটেনশন ও ফেরত পাঠানোর পথও খুলে যাবে। ফেরত আদেশ অমান্য করলে কাজের অনুমতি, আর্থিক সুবিধা বন্ধ হওয়া ছাড়াও কারাবাসের ঝুঁকি তৈরি হবে। এমনকি নিরাপত্তা ঝুঁকির অভিযোগ থাকলে 10 বছরের বেশি অথবা অনির্দিষ্টকালের জন্য ইউরোপে প্রবেশ নিষিদ্ধ করা সম্ভব হবে। এই অবস্থান পাল্টালে বা অন্য কোনো দেশে পালিয়ে গেলেও রেহাই নেই, কারণ ইউরোপীয় রিটার্ন অর্ডার চালু হলে এক দেশে দেয়া ফেরত আদেশ সব ইউরোপীয় দেশে একযোগে কার্যকর হবে। সবচেয়ে উদ্বেগজনক দিক হল, অবৈধভাবে থাকা বা প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের তৃতীয় দেশে পাঠানোর পথ আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া। নতুন নীতিতে বলা হয়েছে, ইইউ বা যে কোনো সদস্য রাষ্ট্র তৃতীয় কোনো দেশের সঙ্গে চুক্তি করে রিটার্ন হাব স্থাপন করতে পারবে। এই হাবগুলিতে ইউরোপে আশ্রয় না পাওয়া ব্যক্তিদের সাময়িকভাবে রাখা হবে এবং সেখান থেকেই তাদের নিজ দেশে বা অন্য কোনো দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। এই সিদ্ধান্তটি একটি আইনি প্যাকেজের অংশ, যা প্রত্যাখ্যান হওয়ার পরেও যারা ইউরোপীয় অঞ্চল ছেড়ে যেতে অস্বীকার করে, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করবে।